ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক। যাকে নিয়ে গত কদিন থেকে বিতর্ক হচ্ছিল, তাকে সরিয়ে 5ই আগস্টের পরে বোনাস হিসাবে জামাতি ডিরেক্টর যারা ছিল তাদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। এতে পুরোপুরিভাবে নীতি নির্ধারণী ফোরাম থেকে জামাত মুক্ত হলো ইসলামী ব্যাংক। প্রশ্ন হলো, এই ব্যাংক কি পুরোপুরি জামাত মুক্ত হয়েছে? না, এখনও হয়নি। ম্যানেজমেন্ট লেভেলে এখনও জামাত ইসলাম আছে, ধীরে ধীরে সেটিও থাকবে না। এস আলম কি এখানে ফিরছে? না, প্রশ্নই আসে না। এখন দেখার বিষয় হলো এস আলমের শেয়ারগুলো আদালতের মাধ্যমে কিভাবে নতুন শেয়ার হোল্ডারের কাছে হস্তান্তরিত হবে এবং সেই টাকা দিয়ে ব্যাংক থেকে লুটপাট করে নিয়ে টাকা ব্যাংকে ফেরত আসবে। সরকার যে বিষয়ে কনসার্ন দিয়েছে যে হালুয়া রুটির ভাগ জামাতকে চুপি চুপি খেতে দেয়া যাবে না। এই ইসলামী ব্যাংক জামাতের একটা বড় অর্থনৈতিক সাপোর্ট ছিল, এই সাপোর্টে সরকার হাত দিয়ে দিয়েছে। এখানে তারা তাদের শেয়ারের বাইরেও বিভিন্ন ধরনের যে সুযোগ সুবিধা নিত, এখন থেকে সেগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। কারণ চেয়ারম্যানকে ঘুমে রেখে শুধু ম্যানেজমেন্ট এটা করতে পারবে না। সিএসআরের টাকা কোথায় খরচ হবে সেটা নীতি নির্ধারণী ফোরামে ঠিক হবে। ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট লেভেল চাইলেও সেটা ঠিক খরচ করতে পারবে না। আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, দেশের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংক তার আগের সমহিমায় ফিরে আসুক, গ্রাহকের আস্থায় ফিরে আসুক, অর্থনীতিতে একটি ব্যাপক ভূমিকা রাখুক। ধন্যবাদ।